এবার মেট্রো রেল শুধু বরানগর থেকে ব্যারাকপুর পর্যন্ত নয়, সোজা নিয়ে যাওয়া হবে কল্যাণীর এইমস হাসপাতাল অবধি। সোজা কল্যাণী এক্সপ্রেসে দিয়েই ছুটবে মেট্রো রেল, আশ্বাস পরিবহন মন্ত্রী অর্জুন সিং এর। এবার শুধু মেট্রো রেল বরানগর থেকে ব্যারাকপুর সম্প্রসারণ নয়, সোজা কল্যাণীর এইমস হাসপাতাল পর্যন্ত মেট্রো রেলকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। তিনি জানান, কল্যাণী এক্সপ্রেস ধার ধরে এই মেট্রো রেলকে এইমস অবধি নিয়ে যাওয়া যেতে পারে, সেই সুবিধাও রয়েছে। শুধু ব্যারাকপুরকে নয়, বসিরহাট, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলাকে এইমসের সাথে যুক্ত করার পরিকল্পনা চলছে। ব্যারাকপুর মেট্রো তো অনেক আগে থেকে পরিকল্পনার মধ্যে ছিল, কিন্তু বিগত সরকার টাকা থাকা সত্ত্বেও মানে জায়গা দিচ্ছিল না। তো এই বিগত সরকার তো নেগেটিভ মানে অ্যাপ্রোচ, সবটাই নেগেটিভ। যেখান থেকে আমি আগে একটা কথা বলতাম, আপনারা মনে করেননি, কি যে টাকাটা রাজ্যের ট্রেজারিতে ঢুকবে তার জন্যে মমতা ব্যানার্জি ঠিক ছিল, আর যে টাকাটা বেনিফিশিয়ারিদের আসবে, এই আয়ুষ্মান ভারত হোক বা রেলের টাকা, যেহেতু উনার ট্রেজারিতে ঢুকবে না, তার জন্য উনার প্রবলেম ছিল। মানে উনার কাছে এলে উনি টাকা মালিক হয়ে যাবেন, এর জন্য যাতে উনি সাইফন করতে পারেন, তার জন্য উনি সব কিছু করতেন। কিন্তু যেখানে সরাসরি কোনো অন্য ডিপার্টমেন্ট বা বেনিফিশিয়ারির কাছে টাকা যাবে, সেটা নিয়ে উনার খুব সমস্যা ছিল। এটা উনার বাই নেচার, উনি মানে পুরো চোরের সাম্রাজ্য করেছিলেন, ভাইপো পিসি সব মিলেই লুটপাট করেছে। আমি তো বলি কি, একটা পরিবার, যে পরিবারটা সিমেন্ট বালু বিক্রি করতো, ইট বিক্রি করতো, সেটাও বেশি সময় ধার দেনাই থাকতো। যারা ইট সাপ্লাই করে তারা সবসময় টাকা রাখতো। সেই পরিবার হঠাৎ হাজার হাজার লাখ লাখ কোটি টাকা মালিক হয়ে গেল কী করে? অত বড় বাড়ি, অত পুরো সব প্রপার্টি নেওয়া, তা কোথা থেকে এলো? লন্ডনে ছেলে পড়ছে, নাতি ভাইপো ভাইজিরা আমেরিকায় পড়ছে, তা কী করো, কোথা থেকে টাকা আসছে? তো এটা বাংলার মানুষ একটা প্রবলেম আছে, অনেক দেরিতে বুঝে। সবাই বিশ্বাস করে না একে একবার চান্স দেওয়া আছে, দিতে দাও। আরে আপনি যদি কাজ করেন আপনার সাপোর্ট করুন, আর না কাজ করলে তার প্রতিবাদ করা উচিত। সরকার মানে কি হয়? আজকে আমি দায়িত্ব আছে, আমি যদি কাজ না করি, আপনি পাইপ লাইন আছে, সেটা জায়গায় নতুন পাইপ লাইন বসাবে, পুরোনোটা ড্যামেজ করে দেবে, হয়ে গেল। নাহলে তো ওকে তুলে এখানে বসানো তো কোনো মানে হয় না। ওটাই আমার পাশেই, ডান দিকে, বাঁ দিক থেকে যাচ্ছে, ডান দিকে বিটি রোড। দাদা বলছি যে কাজ শুরু হবে কবে? আমি ঠিক, আমার কাছে আইডিয়া নেই কবে শুরু হবে, কিন্তু হবে, হয়ে যাবে। ক্লিয়ারেন্স হয়ে গেছে, অসুবিধা হবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই ব্যাপারে খুব ওয়ারিড। কলকাতা পৌরসভা দিয়ে তো এনওসি ক্লিয়ার হয়ে গেছে। কলকাতা পৌরসভা এনওসি ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, আমাদের এদিককার সব ক্লিয়ারেন্স আছে, অসুবিধা হবে না, এটা চালু হবে। আমাদের আরও একটা ডিমান্ড আমরা রেখে দিয়েছি, কি ব্যারাকপুর টু এইমস হসপিটাল থ্রু কল্যাণী রোড যদি যায় তাহলে আরও ভালো হবে। মনে হচ্ছে ভবিষ্যতে এটা হবেই। কি যাবে? মেট্রো রেল হয়ে যাবে, কোনখান থেকে? কল্যাণ রোড উপর দিয়ে যাবে, মাঝখানি রাস্তা আছে, তো মাঝখানি দিয়ে এটাকে নিয়ে যাওয়া যেতে পারে, অসুবিধা হবে না। সেই জায়গা আছে, কল্যাণী রোডে কোনো অসুবিধা হবে না। ব্যারাকপুর টু এইমস যাওয়া উচিত। এইমসে তো মানুষ পরিষেবা দিতে হবে। আমরা এইমসের জন্য এই যে বাসগুলো আসবে ফটাফট, আমরা সব জায়গা থেকে এইমসের মানে এদিকে সারাউন্ডিং, কলকাতার বাইরে যারা, যে ধরুন বসিরহাট, বনগাঁও, আমাদের ব্যারাকপুর, আমাদের দমদম, এই সব জায়গা থেকে আমরা এতে পাঠাবো। ইভেন ওপার হুগলি, আমরা এইমসের বাস খুলবো, বাড়িতে সামনে বসুন, এইমসে পৌঁছে যান। এই করব। প্রস্তাব রাখবেন কিসের জন্য? এই মেট্রোর প্রস্তাব অলরেডি দিয়ে দেওয়া হয়েছে। বিধানসভা আবার কী প্রস্তাব হয়? আমরা তো ক্যাবিনেটে ডিসিশনের জন্য দিয়ে দিয়েছি।